আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর আবার নতুন একটি লাইভ সেশনে তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে আজকে। তো আজকের যে টপিকটা, এটা তোমাদের জন্য খুবই কঠিন একটা টপিক। ইন্টারমিডিয়েট যতগুলি স্টুডেন্টস আছে সবাই কিন্তু এই টপিকটাতে একটু ভয় পায়, যেটা হচ্ছে প্রিপোজিশন। এবং আজকে আমরা প্রিপোজিশনস নিয়ে আলোচনা করব। তবে তার আগে সবাই লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও। আমি একটু করে সময় নিয়ে এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব। এবং সবাই যার যার জায়গা থেকে, আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করবো, তোমাদের সকল ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও এবং যার যার জায়গা থেকে লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। আহ আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করছো। আমাকে একটু জানাবা যে আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আমাকে এটা একটু ক্লিয়ার করবা। আর সবাই কাইন্ডলি একটু যার যার জায়গা হতে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দাও, কারণ আজকের ক্লাসটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ক্লাস। এবং এই ক্লাসটা আমরা পুরোপুরি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো শিখবো সেগুলো হচ্ছে গল্পে গল্পে, ছন্দে ছন্দে। অর্থাৎ তোমাদের অত বেশি প্রেসার দিতে হবে না বা মুখস্থর প্যারাটা হবে না। তোমাদেরকে যে কয়েকটা গল্প বলবো, এই গল্পের মধ্যে দেখবা তোমাদের প্রিপোজিশনটা মোটামুটি ইনশাল্লাহ শেষ হয়ে আসবে। আমি একটু সময় নিচ্ছি লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। তোমরা সবাই একটু যার যার জায়গা থেকে শেয়ার করে দাও। সবাই কেমন আছো বলো, সবার ঈদ কেমন কাটলো বলো, তোমাদের সাথে অনেকদিন পর দেখা। রাফিক গ্রুপগুলোতে শেয়ার করে দিস। ফেসবুক গ্রুপ না, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক গ্রুপে দিছিস। আচ্ছা, আমি আরেকটু সময় নিব কাইন্ডলি সবাই। তার আগে সবার কাজ হচ্ছে, দেখো তোমরা শেয়ার না করলে আমরা কিভাবে কিভাবে আমরা মোটিভেশন পাবো একটু বলো তো ভাইয়া। সবাই একটু শেয়ার করো না ক্লাসগুলো, সবাই একটু শেয়ার করো। ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা বিশেষ করে খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে সবাই কিন্তু কম বেশি ঝামেলায় পড়ে, সবাই কষ্টের মধ্যে ভোগে। সেই ঝামেলাটা আমি আজকে তোমাদেরকে ইনশাল্লাহ এখনই তোমাদের এই প্রবলেমটা ইনশাল্লাহ সলভ করে দিব। এবং ফার্স্ট ইয়ার যারা আছো তোমাদের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যখনই প্যাসেজ পড়ি তখন কিন্তু আমাদের অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদেরকে বলি। তো এখন থেকে তোমরা যদি জিনিসগুলো জানতে পারো, তোমাদের জন্য দেখবা যে সেকেন্ড ইয়ার খুব ইজি হয়ে যাবে। আর যারা সেকেন্ড ইয়ার অলরেডি আছো, তোমরা সবাই তো এমনি প্রিপোজিশন টপিকটাকে অনেক বেশি ভয় পাও। একটা হচ্ছে বেসিক প্রিপোজিশন, যেগুলো আমরা আলাদাভাবে পড়বো। আর এটার বাইরে আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো আসলে মুখস্থ করতে হয়। এগুলো প্রায় 200 থেকে 250টা আমাদের মুখস্থ করতে হবে। তাই এই 200-250টা মনে রাখার ট্রিক্স অ্যান্ড টেকনিক গুলো আজকে তোমাদেরকে আমি বলবো। তো আমাকে সবাই দেখতে, যারা যারা দেখতে পাচ্ছ ঠিকভাবে এবং আমার সাউন্ড শোনা যাচ্ছে, আমাকে একটু জানাবা। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার। এই ক্লাস কি 25-এর 24-25 সবার? 24-25 সবার? 25-এর জন্য অনেক ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম আনোয়ার, হ্যাঁ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল নূর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো। দেখো আমি চাই তোমরা একটু ক্লাসটা শেয়ার করো। ক্লাসটা মাত্র 31টা শেয়ার হয়েছে। আমি চাই তোমরা যারা ক্লাসটা দেখছো একটু শেয়ার করে দাও, সবাইকে একটু দেখার সুযোগ করে দাও। আমি বললাম তো, সত্যি ক্লাসটা করার পরে তুমি আজকে ক্লাসটা বুঝতে পারবা যে কতটুকু, কত এফেক্টিভ ক্লাস ছিল তোমার জন্য। ঠিক আছে, সো প্লিজ সবাই একটু ক্লাসটা শেয়ার করো। এবং আমি বলবো ক্লাসটা একদম একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা, কারণ প্রিপোজিশনে সবাই ঝামেলায় পড়ো, সরি। তো আজকে ক্লাসটা করার পরে ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমাদের কাছে দেখবে অনেকগুলো জিনিসগুলো খুব ইজি হয়ে আসবে। তো তো আমরা 111 জন আমাকে অলরেডি দেখছো। আমি শুধু একটু শেয়ারটা চাই। 49 শেয়ার, গুড, ভেরি গুড, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে বাচ্চারা খুব ভালো, 113 জন আমাকে এখন দেখতে পাচ্ছ। ভাইয়া লাইভ কি সেভ থাকবে? লাইভ সেভ থাকবে, কিন্তু এখন করে ফেলো, তুমি এখন করে ফেলো, তোমার জন্য ভালো হবে। এমডিএফ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। জয় বলতেছে ভাইয়া বার্থডে ট্রিট। আরেকজন রাকিব শাহরিয়ার বলতেছে জন্মদিনের ট্রিট, সালামি এখনো পাইনি স্যার। ওকে, নো প্রবলেম। ওয়েন আই উইল বি টেকিং ইউর ক্লাস এট দ্যাট টাইম আই উইল প্রে, নো প্রবলেম ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন তো অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, ফার্স্ট ইয়ার সাথে বিশেষ করে। তো ওকে, আর কথা না বাড়িয়ে can I start the class? If you give me the permission, then I can start the class. So let me know. আমাকে বলো যে আমি কি ক্লাসটা শুরু করতে পারি কিনা। Can I start the class, my beloved students? ওকে ওকে, আমি আর দেরি না করি, আমার মনে হয় আমি ক্লাসটা শুরু করে দেওয়া বেটার। ওকে দেখো, আমরা আজকে যে টপিকটা পড়বো,
টপিকের নাম তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ সেকেন্ড পেপার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা কয়েকদিন পরে সেকেন্ড ইয়ার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা শুরু করব এই নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ। আর ফার্স্ট ইয়ার যারা আছে তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবা, বানিয়ে বানিয়ে লিখবা, তুমি যখন ইংলিশে কথা বলবা, কিংবা তুমি যখন প্যাসেজ পড়বা, এই জিনিসগুলো বোঝার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো খুব দরকার। তো আজকে আমি খুব ডিটেলস এগুলো পড়াবো না, তোমাদেরকে শর্টকাট কিছু টেকনিক দিয়ে এগুলো আমি বলে দিব। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারাই আসো তবে সবাই সুন্দর করে একটু নোট করে ফেলো। প্রথমে আমরা যে জিনিসটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়বো সেটা হচ্ছে টু এর। টু এর জিনিসগুলো আমরা গল্পে গল্পে দেখবো। দেখো টু, টু গল্পে গল্পে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ টু দিয়ে যতগুলো আছে ইম্পর্টেন্ট যতগুলো আছে সেগুলো আমরা পড়বো। তাহলে প্রথমে আমরা একটু দেখে ফেলি টু দিয়ে। একটু একটু ওয়েট করো সবাই। আই থিঙ্ক আমার ইয়াটা একটু ডিস্টার্ব করতেছে, একটু একটু লাইনে থাকো, একটু একটু কম্পিউটারটা ডিস্টার্ব করতেছে। সবাই 136 জন জয়েন করছো, আমি চাই তোমরা যাতে ক্লেও ক্লাস থেকে না বেরো, ঠিক আছে? আমি একটু জাস্ট কম্পিউটারটা হ্যাং করতেছে। এটা মোছা যাচ্ছে না। সবাই সবাই ক্লাসে একটু জয়েন থাকো। এটা হ্যাং হয়ে আটকে আছে। আসিফ চৌধুরী বলছে বুঝলাম না মুনিবের ক্লাস শুরু হলে কেন আটকে থাকে। দেখো আজকে খুব সুন্দর একটা ক্লাস শুরু করতে যাচ্ছি, এই জিনিসটার মধ্যে ডিস্টার্ব দিয়ে দিল, কম্পিউটার লড়তেছে না। সবাই তোমরা তোমাদের সাথে একটু কথা বলি এতক্ষণ, হ্যাঁ চলতেছে চলুক। তোমাদের সাথে 138 জন দেখতেছে, সময় সাথে সাথে সংখ্যা বাড়তেছে। কাবুল ভাই, রাফিক ওই রাফিক ওই এখানে হ্যাং হয়ে গেছে ডিজিটাল বোর্ড। জান্নাতুল মাওয়া মেরাজ অনলাইন পেড ব্যাচের 24-এর আজকে অ্যাকাউন্টিং ক্লাস শুরু হয়েছে। এই উইক থেকে সবগুলো ক্লাস শুরু হয়ে যাবে, 24 ব্যাচের অনলাইন ব্যাচের ক্লাস। স্যার এই ক্লাসটা পরে দেখতে পারবো? কথা হচ্ছে পরে দেখতে পারবা, কিন্তু তুমি পরে কেন দেখবা? এখন দেখে ফেলো না। জুবাই তামাল তোমাকে বলছি তুমি এখন দেখে ফেলো, ঠিক আছে? কারণ এই ক্লাসটা করলে আজকে ক্লাসের সাথে সাথে তোমার শেষ হয়ে যাবে। এটা আটকে আছে ক্লাসে, রেকর্ডিং কিনে তো, হ্যাঁ ক্লাসের সাথে সাথে শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? তো এখানে ক্লাসে তোমরা চেষ্টা করো এখানেই শেষ করে ফেলতে, কারণ আমি আমি খুব ইজি ভাবে খুব ট্রিক্স এন্ড টেকনিকে তোমাদেরকে শিখাবো। তো তোমরা যদি করো তোমরা বুঝতে পারবা। একটু ওয়েট করো, ধৈর্য ধরো, বলা হয় বিরক্ত হয়ে যাবে ভাই লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওকে তোমাদের সাথে একটু কথা বলি। স্যার আমাদের সকাল ব্যাচের কমার্সটা থেকে আলাদা কখন করে দিবেন? কয়েকদিন পরে করে দিব, তোমরা সবাই টাইমলি একটু উপস্থিত থাকো, করে দিব। মোবাইলে চার্জ আছে স্যার, চার্জের ফ্ল্যাগটা ঢুকাই রাখো। পাম দিচ্ছে হুজুর, মোহাম্মদ মিসবা বলছে। আনোয়ার তুই বলে পাম দিচ্ছিস বলতেছে। স্যার আমি গাড়িতে, তুমি গাড়িতে থেকেও তুমি ক্লাস করতে পারো স্যার, আপনি এত হ্যান্ডসাম কেন? বাজি আর পাম দিস না বাজি, আর আমি ডাব্বি, আমার বউ তো এত সুন্দর সুন্দর পাম দেয় না। আচ্ছা, আশা করি তোমাদের সবারই ভালো কাটছে, সবার কমেন্ট দেখে বোঝা যাচ্ছে। কিন্তু পড়ালেখা এখনো মনে ঠিকভাবে মন বসাতে পারো নাই। পোলাপাইন আসতেছে যাচ্ছে, ব্যাপারগুলো এরকম, সবার মধ্যে এখনো সিরিয়াসনেস দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিরাজ। ওকে আমরা শুরু করে দিব। ওকে 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 লেট হয়ে গেছে। ওকে ওকে চলে আসছে, থ্যাংক ইউ রাফি, এখানে একটু দাঁড়া। ওকে দেখো, ওকে আমরা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? কাপড় বের থাকো, তুই এখানে পিছন বয়, বেশি না, আমার ক্লাসই 45 মিনিট। ওকে দেখো এবার আসো। ওকে বিয়ে করে কবে যে শাড়ি আপনার মতো পাঞ্জাবি গিফট স্যার জন্মদিনে সবাইকে দিব। ওকে ওকে আমরা এখন কথা না বলে আমরা একটু ক্লাসটা শুরু করি। দেখো আজকের 100% বাজে অবস্থা ভালো হয়ে যাবে। দেখো আজকে আমি খুব ইজিলি বুঝে ফেলবো। গল্পে টু, গল্পে গল্পে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো টু গল্পে গল্পে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এখন আমরা টু নিয়ে যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো পরীক্ষার মধ্যে বেশি বেশি আসছে সেগুলো আমরা একটু পড়বো। দেখো গল্প কি, তোমরা জানো কি, তুমি ধরো তোমার আপাকে বলছো আপা আমাদের এইচএসসি এক্সাম জুন সেকেন্ড উইকে দিবে, তোমাদের এইচএসসি এক্সাম জুনের সেকেন্ড উইকে না, সেটা দিয়ে আমরা সূত্র বানাই ফেলছি। সূত্রটা কি? আপা আমাদের এইচএসসি এক্সাম জুন
সেকেন্ড উইকে দিবে। কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে এখানে? তুমি নিজেই জানো তোমার এক্সাম কি কখন, তোমার এক্সাম কখন? জুনের সেকেন্ড উইকে। সেই কথাটাই আমাকে বলো, আপা আমাদের এইচএসসি এক্সাম জুন সেকেন্ড উইকে দিবে। এটাই হয়ে গেছে তোমার টুর প্রিপোজিশন। এই সূত্র দিয়ে তোমার টু প্রিপোজিশন শেষ। কিভাবে শেষ চলো আমরা একটু দেখে ফেলি। আপা দিয়ে কি, আবার বলতেছি দেখো সূত্রটা কি। সবাই একটু লাইভ ক্লাস এখনো যারা শেয়ার করে দাও, আর সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবা। সূত্র, আপা আমাদের এইচএসসি এক্সাম জুনের সেকেন্ড উইকে দিবে। এই সূত্র দিয়ে আমরা টু এর যতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবগুলো শেষ। আপা দিয়ে হচ্ছে এ দিয়ে হচ্ছে অ্যাটেনটিভ টু, এ দিয়ে অ্যাটেনটিভ টু মানে মনোযোগী। পি দিয়ে আপার, পি দিয়ে হচ্ছে প্রেফার টু, আপার মানে যেটা বেশি গ্রহণযোগ্য। আবার এ দিয়ে আরেকটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টেবল টু, যার মানে হচ্ছে দায়ী। তাহলে আপার একটা এ দিয়ে অ্যাটেনটিভ টু, আপার পি দিয়ে প্রেফার টু, আপার এ দিয়ে অ্যাকাউন্টেবল টু। মনে থাকবে না? আপা এ দিয়ে অ্যাটেনটিভ টু, পি দিয়ে প্রেফার টু, এবং আরেকটা এ দিয়ে অ্যাকাউন্টেবল টু। তাহলে আমার প্রথম সূত্রে আপা শেষ। আপা, এবার আপা আমাদের না আছে না আরেকটা সূত্র আমাদের, আমাদের এ দিয়ে হচ্ছে অ্যাগ্রি টু, কোন প্রস্তাবে রাজি হওয়া। এম দিয়ে হচ্ছে ম্যারিড টু মানে হচ্ছে বিবাহিত। এ দিয়ে হচ্ছে আরেকটা আছে যেটার অর্থ অ্যাডিক্টেড টু, যার মতো আসক্ত। আরেকটা ডি আছে, ডি দিয়ে হচ্ছে ডিভোটেড টু, যার অর্থ নিয়োজিত থাকা বা উৎসর্গ করা নিজেকে, ডি। তারপরে ই দিয়ে হচ্ছে কি এক্সপোজ টু, কোনো কিছু উন্মুক্ত করা, এক্সপোজ করে দেওয়া। আর দিয়ে হচ্ছে রেস্ট্রিক্টেড টু মানে কোনো কিছু সীমাবদ্ধ, রেস্ট্রিক্ট করে ফেলা। তাহলে আপা আমাদের, আপা আমাদের সূত্র দেখো, আপা আপার এরিয়া অ্যাটেনটিভ টু, আমার মুখে মুখে বলো, আমার সাথে সাথে প্র্যাকটিস করো, প্র্যাকটিস হয়ে যাবে। আপার এ দিয়ে হচ্ছে অ্যাটেনটিভ টু, আপার পি দিয়ে প্রেফার টু, আপার এ দিয়ে অ্যাকাউন্টেবল টু, আমাদের এ দিয়ে অ্যাগ্রি টু, আমাদের এম দিয়ে ম্যারিড টু, আমাদের আরেকটা এ দিয়ে অ্যাডিক্টেড টু, আমাদের ডি দিয়ে ডিভোটেড টু, আমাদের ই দিয়ে এক্সপোজ টু, আমাদের আর দিয়ে রেস্ট্রিক্টেড টু। তাহলে দেখো আমাদের দিয়ে 1 2 3 4 5 6 7, ওইখানে তিনটা, 10টা প্রিপোজিশন শেষ। আপা আমাদের দুটা সূত্র আমরা পেয়ে গেলাম। এবার আপা আমাদের এইচএসসি, এইচএসসি এর এইচ দিয়ে হচ্ছে হার্মফুল টু, যার মানে হচ্ছে ক্ষতিকারক হবে এখানে, ঠিক আছে? ক্ষতিকারক লেখার ভুল আসছে। এস দিয়ে হচ্ছে স্টিক টু, স্টিক টু মানে কোনো কিছুতে লেগে থাকা। সি দিয়ে হচ্ছে কনভার্টেড টু, স্থানান্তরিত হওয়া। আরেকটা সি দিয়ে হচ্ছে কনফেস টু, অর্থাৎ কোনো কিছু স্বীকার করা। তাহলে দেখো আমাদের এইচএসসি শেষ। আপা আমাদের এইচএসসি, আপা আমাদের এইচএসসি। পরেরটা কি বলতো? এক্সাম। এক্সাম দিয়ে কি দেখো, এক্সাম দিয়ে হচ্ছে এসেনশিয়াল টু, এসেনশিয়াল টু মতো অত্যাবশ্যক অবশ্যই। এক্সামের এক্স, এক্স দিয়ে হচ্ছে এক্স কে মনে রাখা ভালো না, এক্স কে মনে রাখা ভালো না, ঠিক আছে? এক্স কারা কারা মনে রাখছো বলো তো? যারা যারা এখনো মনে রাখছো তারা ভুলে যাও, যারা যারা এখনো মনে রাখছো তারা ভুলে যাও, ঠিক আছে? ওকে, তাহলে এক্স তার মানে এক্স দিয়ে কোনো কিছু নাই আর কি। এক্সামের এখান দিয়ে ই দিয়ে হচ্ছে এসেনশিয়াল টু, যেটার মধ্যে অত্যাবশ্যক অবশ্যই, এবং এক্স কে মনে রাখা ভালো না, বাধ্য। এ দিয়ে হচ্ছে অ্যাডহিয়ার টু, অ্যাডহিয়ার অর্থ দৃঢ়ভাবে লেগে থাকা। অ্যাডহিয়ার মানে কি? খুব দৃঢ়ভাবে লেগে থাকা, এই জিনিসটা ভুল আসছে। অ্যাডহিয়ার অর্থ দৃঢ়ভাবে লেগে থাকা। তাহলে আমরা লেখার টাইম দিলে ভালো হয় মাসুদ, এগুলো আমরা দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নেই। তাহলে দেখো এক্সামের ই দিয়ে পাচ্ছি এসেনশিয়াল টু, এক্সামের এক্স দিয়ে নাই, এ দিয়ে হচ্ছে অ্যাডহিয়ার টু। তারপর আসো জুন, জুনের যে দিয়ে হচ্ছে জুনিয়র টু, অর্থাৎ নিম্ন পদস্থ অথবা কনিষ্ঠ মানে যে ছোট। আর ইউ দিয়ে হচ্ছে ইউজ টু মানে অভ্যস্ত, কোনো কিছুতে অভ্যস্ত। এন দিয়ে হচ্ছে নেসেসিটি টু, হ্যাঁ, তার মানে হচ্ছে কোনো কিছু প্রয়োজনীয়তা। এবং ই দিয়ে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু, ইকুইভ্যালেন্ট হচ্ছে কোনো কিছুর সমতুল্য। তাহলে আপা আমাদের এইচএসসি এক্সাম জুন। এবার কি আছে? সেকেন্ড, সেকেন্ডের এস দিয়ে হচ্ছে সিমিলার টু, অর্থাৎ একই রকম বা সমান। এগুলো এরপর আমরা এক্সাম্পলের সাথে দেখবো। এখন আমরা এইভাবে দেখতেছি, তো একটু পরে এই জিনিসগুলো আমরা এক্সাম্পলের সাথে দেখাবো। আমি আবার বলছি, একদম ট্রিক্স এন্ড টেকনিক, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি যদি করো তোমার জন্য একদম ইজি হয়ে আসবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পারো মানে তুমি প্রিপোজিশনে 10 এ 10, 5 এ 5। সেকেন্ডের এস দিয়ে হচ্ছে সিমিলার টু, সেকেন্ডের ই দিয়ে হচ্ছে এক্সেপশন টু, যেটা এক্সেপশন মানে ব্যতিক্রম, ঠিক আছে? তারপর সেকেন্ডের সি দিয়ে হচ্ছে ক্লিং টু মানে লেগে থাকা, ক্লিং টু মানে কি? লেগে থাকা। তারপরে ও দিয়ে হচ্ছে অবজেক্টেড টু মানে আপত্তি করা। আর ও দিয়ে আরেকটা আছে, সেটা হচ্ছে ও টু, কোনো কিছু ঋণ করা, ঠিক আছে? ঋণ থাকা। আর ডি দিয়ে হচ্ছে ডিউ টু মানে প্রদেয়, বিল যেটা থাকে আর কি সেটা। তাহলে সেকেন্ড উইকের ডব্লিউ দিয়ে নাই, ই দিয়ে নাই, কে দিয়ে আছে দুইটা, একটা হচ্ছে কাইন্ড টু আর হচ্ছে কি টু। একটা কাইন্ড টু অর্থাৎ দয়ালু, আর একটা কি টু মানে চাবিকাঠি, হ্যাঁ। তারপরে আসো কে দিয়ে গেল, কে এর পরে এবার দেখো আমি কি পড়া বেশি ফাস্ট পড়ে ফেলতেছি? এগুলো আমরা এক্সাম্পলের সাথে দেখবো, আবার কোনো প্রবলেম নাই, তোমরা এক্সাম্পলের সাথে আবার জিনিসগুলো দেখতে পারবা। আর মাত্র 3টা গল্পে আজকে প্রায় 70 থেকে 60-70টা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শেষ হয়ে যাবে। ওকে, দেখো এবার কে দিয়ে কাইন্ড টু দয়ালু, আর একটা কে দিয়ে হচ্ছে কি টু মানে চাবিকাঠি। এরপর আসো দ্বীপের আই দিয়ে, দ্বীপের ডি দিয়ে নাই, ডি দিয়ে তো আমরা বলে ফেলছি, বি দিয়ে নাই, আই দিয়ে একটা আছে যেটা হচ্ছে ইন অর্ডার টু মানে কোনো কিছুর উদ্দেশ্যে, আর একটা হচ্ছে বি দিয়ে বিলং টু অথবা অধিকারে থাকা। তাহলে আপা আমাদের এইচএসসি এক্সাম জুনের সেকেন্ড উইকে দিবে, সেটা দিয়ে আমরা সূত্র দিয়ে কি পেলাম?
দেখো একদম আমরা গল্পের সূত্র বুঝে ফেলছি। আমাদের সূত্র কি? আপা আমাদের এইচএসসি এক্সাম জুন 2nd উইকে দিবে। আমি তোমাকে কিন্তু কিচ্ছু শিখাই নাই, তোমাকে আমি শুধু তোমার এইচএসসি এক্সাম কখন সেটা বলছি, এবং তোমার এইচএসসি এক্সাম যেটা সেটা সূত্র দিয়ে তোমাকে আমি গল্প বানাই দিছি। তাহলে তুমি যখন এখন মুখস্থ করবা, তুমি যখন আপা দেখবা, তোমার মাথায় অন্তত ওয়ার্ড গুলো তোমার মাথায় মাথায় ঘুরবে, ঠিক আছে? তাহলে এবার আসো আমরা ওয়ার্ড গুলো দিয়ে এক্সাম্পল সহ দেখি, তাতে আমাদের জন্য বুঝতে আরো সুবিধা হয়। তাহলে এটা গেল আমাদের প্রথম সূত্র। এবার আসো আমরা সূত্রের সাথে একটা একটা এক্সাম্পল দেখবো। প্রথমে আসে আপা। আপার এদিকে কি ছিল? অ্যাটেন্টিভ টু। অ্যাটেন্টিভ টু মানে কি? মনোযোগী। একটা এক্সাম্পল দেখি, হি মাস্ট বি অ্যাটেন্টিভ টু স্টাডিজ টু অবটেইন গুড রেজাল্টস। হ্যাঁ, শি মাস্ট বি অ্যাটেন্টিভ টু, এই যে অ্যাটেন্টিভ টু, তাকে মনোযোগী হতে হবে, অবশ্যই মনোযোগী হতে হবে। স্টাডিজ টু অবটেইন গুড, টু অবটেইন গুড রেজাল্ট, গুড রেজাল্ট করার জন্য তাকে অবশ্যই অ্যাটেন্টিভ হতে হবে। এরপরে পি দিয়ে প্রেফার টু। প্রেফার টু হচ্ছে কোনটা থেকে কোনটা তুমি বেছে নিবে, গ্রহণযোগ্য। আই প্রেফার কফি টু টি। হ্যাঁ, এই প্রেফারের সাথে কি বসে দেখো তো? টু বসে। আই প্রেফার কফি টু টি। এরপর এক্সাম্পল আপার এদি আরেকটা অ্যাকাউন্টেবল টু, যেটা অর্থ কি? দায়ী। ইলেক্টেড পলিটিশিয়ানস, যারা নির্বাচিত রাজনীতিবিদ, পলিটিশিয়ানস আর অ্যাকাউন্টেবল টু দ্য ভোটার্স, তারা হচ্ছে জনগণের কাছে দায়ী থাকে, ভোটারদের কাছে তারা কি থাকে? দায়ী থাকে। তাহলে আপা দিয়ে শেষ। আপারে দিয়ে আবার বলে দিচ্ছি, রিভিশন হয়ে যাচ্ছে। অ্যাটেন্টিভ টু, পি দিয়ে প্রেফার টু, আরেকটা এ দিয়ে অ্যাকাউন্টেবল টু। এ দিয়ে অ্যাটেন্টিভ টু, পি দিয়ে প্রেফার টু, আরেকটা এ দিয়ে অ্যাকাউন্টেবল টু। তিনটা মানে প্রিপোজিশন শেষ এবং সাথে এক্সাম্পল শেষ। এবার আমাদের এক্সাম্পল সহ দেখি। আমাদের এ দিয়েছিল অ্যাগ্রি টু, কোন প্রস্তাবে রাজি হওয়া। শি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল, সে আমার প্রপোজালে কি হয়েছে? রাজি হয়েছে। প্রিপেড প্রিপোজিশন বা প্রিপোজিশন যখন আমরা সলভ করবো, অ্যাগ্রির পর এখানে খালি ঘর থাকবে, তো খালি ঘরে অনেকে কি বসায় দেয়? উইথ বসায় দেয়, অনেকে অন্য কিছু বসায় দেয়, মানে যখন প্রিপোজিশন গুলো জানে না, কিন্তু অ্যাগ্রির সাথে কি হবে আমরা জানি? টু হবে। তাহলে শি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল, সে আমার প্রপোজালে কি হয়েছে? অ্যাগ্রি হয়েছে। আমাদের এমডি ম্যারিড টু মানে বিবাহিত। হিলারি ওয়াজ ম্যারিড টু ক্লিনটন, হিলারি কাকে বিয়ে করেছে? ক্লিনটনকে বিয়ে করেছে। তাহলে হিলারি বিবাহিত কার সাথে? ক্লিনটনের সাথে। আমাদের আরেকটা এদিয়ে, আমাদের আরেকটা এদি হচ্ছে অ্যাডিক্টেড টু। অ্যাডিক্টেড মানে কি? আসক্ত। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, সে স্মোকিং এ কি? আসক্ত, সে স্মোকিং এ কি? আসক্ত। স্যার আপনি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো সূত্রতে আনছেন, ওইগুলো কি বোর্ড কোশ্চেনের? বোর্ড কোশ্চেন এবং বোর্ড কোশ্চেনের বাইরে ইম্পর্টেন্ট গুলো, এগুলো বোর্ড কোশ্চেন এবং বোর্ড কোশ্চেনের বাইরেও অনেক ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো, ঠিক আছে? অ্যাসেস নিতে হবে না, যারা আমাকে নক দিবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সবাইকে আমি পিডিএফ দিয়ে দিব। তাহলে দেখো আমাদের, তারপর আরেকটা হিলারি ওয়াজ ম্যারিড টু ক্লিনটন, এইচএসসির জন্য এগুলো ইম্পর্টেন্ট। তারপরে আমাদের দিয়ে গেল আমাদের, তারপর আসো ডি দিয়ে। ডি দিয়ে ডিভোটেড টু, তো নিয়োজিত। দে আর, এটা দেওয়া হবে না, দে আর ডিভোটেড টু দ্য কান্ট্রি, তারা দেশের প্রতি কি? নিয়োজিত। দেশের প্রতি তাদের জীবনকে তারা কি করে দিয়েছে? উৎসর্গ করে দিয়েছে। ডেট্রিমেন্টাল টু, ডি দিয়ে আরেকটা হচ্ছে ডেট্রিমেন্টাল টু মানে ক্ষতিকারক। আমাদের আমাদের এ দিয়ে একটা হচ্ছে অ্যাগ্রি টু, আমাদের এম ডি হচ্ছে ম্যারিড টু, আমাদের আরেকটা এ আছে, আমাদের এখানে আরেকটা এ ভুলে আসে না, এ দিয়ে আরেকটা হচ্ছে কি বললাম? আরেকটা দিয়ে অ্যাডিক্টেড টু মানে আসক্ত। তারপর আমাদের যে ডি আছে, ডি দিয়ে দুইটা, একটা ডিভোটেড টু আর একটা ডেট্রিমেন্টাল টু। ডেট্রিমেন্টাল মানে কি? হার্মফুল, ক্ষতিকারক। তাহলে পলিউশন এয়ার, পলুট, পলিউশন এয়ার ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। তাহলে দেখো ডেট্রিমেন্টাল মানে কি? এই দেখো ডেট্রিমেন্টাল টু আসছে। তাহলে এই যে এয়ার যদি পলিউশন হয়, তাহলে সেটা হেলথের জন্য কি কারক? ক্ষতিকারক। তাহলে ডেট্রিমেন্টাল টু। তারপরে এই দিয়ে আরেকটা আসো এক্সপোজ টু। এক্সপোজ টু মানে কি করা? উন্মুক্ত। তাহলে দিস গ্যালারি ইজ এক্সপোজ টু অল, অর্থাৎ এই গ্যালারিটা সবার জন্য কি? উন্মুক্ত। এই যে জয় বাংলার কনসার্ট হয়েছে, গ্যালারি সবার জন্য উন্মুক্ত করে দিছে। তাহলে দিস গ্যালারি ইজ এক্সপোজ টু অল, সবার জন্য এক্সপোজড। এরপরে আর, আমাদের যে সূত্রের মধ্যে আর আছে, সেটা দিয়ে হচ্ছে কি? রেস্ট্রিক্টেড টু। রেস্ট্রিক্টেড টু মানে সীমাবদ্ধ করে দাও, কোন একটা কিছুতে বাধা আসা। তাহলে দেয়ার নলেজ ইজ রেস্ট্রিক্টেড টু আর্থলি থিংস। হ্যাঁ, দেয়ার নলেজ, তাদের জ্ঞান, ইজ রেস্ট্রিক্টেড সীমাবদ্ধ টু আর্থলি থিংস, অর্থাৎ পৃথিবীর যাবতীয় বিষয়ের মধ্যে তাদের জ্ঞানটা হচ্ছে কি? সীমাবদ্ধ। আরেকটা হচ্ছে রেসপন্ড টু। তাহলে আর দিয়ে আমরা আরেকটা দেখলাম কি? দেখো আমাদের আমাদের যে আর আছে, ওই আর দিয়ে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে রেসপন্স টু। রেসপন্ড টু উত্তর দেওয়া। শি ডিডন্ট রেসপন্ড টু মাই কল, সে আমার কলে কোনো উত্তর দেয় না। তাহলে এই ওয়ার্ডগুলো যদি আমি দেখি, এই ওয়ার্ডগুলো যদি আমি দেখি, আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সলভ করব, এই অ্যাডি ওয়ার্ডগুলো যদি দেখি, তাহলে আমরা এগুলোর পর টু বসাই দিব। তাহলে গেল আপা আমাদের। এগুলো বাসায় বসে বসে স্লাইড দেখে দেখে মুখস্থ করবা, বারবার মুখে মুখে বলবা। আমি এগুলো কি করবা জানো? খাতা দিবা, সূত্র লিখবা, সূত্র লিখে পাশে পাশে এগুলোর ইয়াগুলো লিখবা, মানে সূত্র দিয়ে এগুলো নিজে নিজে না দেখে না দেখে লিখবা। দেখবা প্রথমবার লেখার সময় 30টার মধ্যে তোমার হয়তো 5টা মনে আসছে, বাকিগুলো মনে পড়তেছে না। আবার একটু উল্টাই দেখবা, দেওয়ার পরে আবার নিজে নিজে না দেখে দেখে লিখতে চেষ্টা করবা। এমন করতে 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 দেখবা সবগুলো তোমার মাথায় গেঁথে যাবে।
মানে একদম মুখস্থ হয়ে বসে যাবে। এরকম যখন করবা, যখন তুমি পরীক্ষার হলে কোয়েশ্চেন সলভ করতে যাবা, তখন যখন প্যাসেজ তুমি পড়বা দেখবা ঘুরে ফিরে এগুলো আসতেছে, তখন তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। আচ্ছা গেল, তাহলে আমাদের আজকে আমাদের গেল। এবারে এইচএসসির এক্সাম্পল গুলো দেখে ফেলি। এইচএসসির এইচ দিয়েছিল হার্মফুল টু, ক্ষতিকারক। স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ, স্মোকিং হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এরপরে সূত্রটা আরো মজার সূত্র, এরপরে যেটা দিব। সি দিয়ে হচ্ছে স্টিক টু, মানে লেগে থাকা। ওয়ান শুড স্টিক টু অনেস্ট প্রিন্সিপালস, সততার প্রিন্সিপাল নিয়ে একজনকে কি করে থাকা দরকার, লেগে থাকা দরকার। সি কনভার্টেড টু, স্থানান্তরিত হওয়া। হি কনভার্টেড হিমসেলফ টু ইসলাম, সে ইসলামে নিজেকে কি করেছে, স্থানান্তরিত করেছে, কনভার্টেড করেছে। সি দিয়ে আরেকটা হচ্ছে কনফেস টু, এইচএসসি এর আরেকটা সি দিয়ে কনফেস টু মানে স্বীকার করা। হি কনফেসড হিজ হিজ গিল্ট, সে তার অপরাধকে সে কি করছে, স্বীকার করেছে। তাহলে এইচএসসি গেল আমাদের। এইচএসসির পরে এবার আসে এক্সাম। এক্সামের ই দিয়েছিল এসেনশিয়াল টু, অত্যাবশ্যক। হোয়াট ইজ এসেনশিয়াল টু লাইফ, জীবনের জন্য কোনটা অপ্রয়োজন, প্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়। তাহলে হোয়াট ইজ এসেনশিয়াল টু লাইফ, হ্যাঁ অনেকে বলে ফেলতে পারে ফর লাইফ। হ্যাঁ তাহলে কি হবে, হ্যাঁ এসেনশিয়াল ফরও হয়। হ্যাঁ তাহলে টু লাইফ, টু ফর গেল, তাহলে টু এসেনশিয়াল টু। তারপরে এক্সামের এক্স এক্স দিয়ে কিছু নাই, তারপর এডি হচ্ছে অ্যাডহিয়ার টু। অ্যাডহিয়ার টু মানে কি, লেগে থাকা। তাহলে ইউ শুড অ্যাডহিয়ার টু ইউর ডিসিশন, তোমার ডিসিশনের সাথে লেগে থাকা দরকার। অনেকে অ্যাডহিয়ার হয়তো হয়তো লেগে থাকা মানে হয়তো উইথ, কারণ উইথ মানে সাথে, এটা মনে করতে পারে, কিন্তু অ্যাডহিয়ার হলে কি হবে, টু হবে। ইউ শুড অ্যাডহিয়ার টু ইউর ডিসিশন, তোমাকে তোমার ডিসিশনের সাথে কি থাকতে হবে, লেগে থাকতে হবে। তাহলে আমাদের কি সূত্র কি গেল, আমাদের এইচএসসি এক্সাম। এবার আসো জুন। জুনের সেকেন্ড উইকে, জুনে যে দিয়ে জুনিয়র টু, কনিষ্ঠ, ছোট। হি ইজ জুনিয়র টু মি বাই 3 ইয়ার্স, সে আমার থেকে জুনিয়র, কত বছরের, 3 বছরের। জুনের ইউ দিয়ে হচ্ছে ইউজ টু মানে অভ্যস্ত। হি ইজ নাও ইউজ টু আর্লি রাইজিং, সে এখন আর্লি উঠতে কি ইউজ টু হয়ে গেছে। হ্যাঁ আর্লি উঠতে সে এখন ইউজ টু, অভ্যস্ত হয়ে গেছে, এটা মানে হচ্ছে অভ্যস্ত। তারপরে এন ডি হচ্ছে নেসেসিটি টু, অর্থাৎ প্রয়োজনীয়তা। ইটস নেসেসিটি টু দেম সিগনিফিকেন্ট, তাদের থাকাটা এখানে হচ্ছে কি প্রয়োজনীয়। ইটস নেসেসিটি টু দেম সিগনিফিকেন্ট। ই দিয়ে আরেকটা ই দিয়ে, এই যে জুনের ই দিয়ে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু। ইকুইভ্যালেন্ট মানে কি সমতুল্য, সমান সমান থাকা। তাহলে ওয়ান কুইতি ডিনার ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যাবাউট 200 টাকা। ওয়ান কুইতি ডিনার ইজ ইকুইভ্যালেন্ট টু, যেটা হচ্ছে সমান, অ্যাবাউট 200 টাকা, 200 টাকার মতো একটা কুইতি ডলার হচ্ছে তার সমান, সমতুল্য, ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তারপরে সেকেন্ড, জুনের সেকেন্ড উইকে, আমাদের এক্সাম কখন, জুনের সেকেন্ড উইকে। তাহলে জুনের সেকেন্ড উইকের এস ডি হচ্ছে সিমিলার টু, মানে একই রকম। দিস শার্ট ইজ সিমিলার টু দ্যাট, এই শার্টটা হচ্ছে সেই শার্টের মতো। এই দিয়ে হচ্ছে এক্সেপশন টু, মানে ব্যতিক্রম। দেয়ার ইজ এন এক্সেপশন টু দ্য রুল, এই রুলের মধ্যে একটা কি আছে, ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে। সেকেন্ডের সি দিয়ে আরেকটা হচ্ছে ক্লিং টু, মানে লেগে থাকা। আই মাস্ট ক্লিং টু মাই ডিসিশন, আমাকে আমার ডিসিশনের সাথে অবশ্যই কি থাকতে হবে, লেগে থাকতে হবে। তারপরে সেকেন্ডের ওদিকে হচ্ছে অবজেক্টেড টু, আপত্তি করা। আই স্ট্রংলি অবজেক্ট টু দ্যাট প্রপোজাল ইন দ্য মিটিং, আমি ওই মিটিং এর প্রপোজালটা অবশ্যই আমি কি করি, আপত্তি করি, অবজেক্টেড টু। আই স্ট্রংলি অবজেক্ট টু দ্যাট প্রপোজাল ইন দ্য মিটিং, ওই মিটিং এর প্রপোজালটা আমি অবশ্যই কি করি, আপত্তি করি। ও টু, ও আরেকটা দিয়ে ও টু মানে ধার করা, ঋণ করা। হি ওট টু 3000 টাকা টু মি, সে আমার থেকে 3000 টাকা কি করেছে, ধার করেছে। আচ্ছা আমাদের সেকেন্ড, জুনের সেকেন্ড উইকে, তাহলে ডি দিয়ে কি, ডিউ টু, প্রদেয়। এ গুড অ্যামাউন্ট অফ মানি ইজ ডিউ টু হিম, একটা ভালো অ্যামাউন্টের টাকা আমি তার থেকে পাই, যেটা হচ্ছে ডিউ টু, মানে বাকি থাকা আর কি। উইক, উইকের মধ্যে দুইটা শব্দ, একটা কাইন্ড টু, একটা হচ্ছে কি টু। কাইন্ড টু মানে দয়ালু, মহসিন ওয়াজ কাইন্ড টু পোর, হাজি মোহাম্মদ মহসিন তোমরা জানো গরিবের মধ্যে কি ছিল, দয়ালু ছিল। কি টু, কি টু মানে চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, কি টু সাকসিড, সফলতার কি চাবিকাঠি। তাহলে এই এই ট্যুর গল্পের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তোমাদের ক্লিয়ার কিনা বলো, ট্যুর এগুলো তোমরা এখন বুঝছো কিনা বলো আমাকে। এখানে রুলস কোনো কিছু নাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রুলস নাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বিষয়টা হচ্ছে জাস্ট ভেতর থেকে বুঝা, এবং এটা বুঝে এটার মতো করে কি করা। আমি একটু কমেন্ট গুলো তোমাদের নিই। স্যার পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ আমি দিব। স্যার একটু আসতে পড়ান, বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটু আসতে পড়াচ্ছি। রাফি এখানে কজন দেখাচ্ছে দেখতো, আমার এখানে একটু ডিস্টার্ব করতেছে। ওকে দেখো, আমরা এখন কাজ হচ্ছে কি জানো, আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ট্যুর গুলো দেখলাম, আরো অনেকগুলো গল্প আছে, আমি এরপর গল্পটা দেখি। এরপর গল্পটা তো আরো সুন্দর। ওই শালার পুতেরা মোনাজাত ধর, তোমরা একটা ছোটবেলা থেকে একটা ভাইরাল একটা কন্টেন্ট আছে না, ওই শালার পুতেরা মোনাজাত ধর, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এটা দিয়ে আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে মুখস্থ করতে পারবো, ঠিক আছে। এই দেখো আমরা টু দিয়ে এখন পর্যন্ত যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মুখস্থ করলাম, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, আমরা যখন পড়তে বসবো, তুমি প্রথমে আমার গল্পটা লিখবা। আপা আমাদের এইচএসসি এক্সাম জুন সেকেন্ড উইকে, গল্পটা আমার লিখবা। আপা দিয়ে 3টা লিখবা, আমাদের দিয়ে লিখবা, আমাদের এইচএসসি দিয়ে লিখবা, এক্সাম দিয়ে লিখবা, সবগুলো তুমি একবার লিখে ফেলবা।
লিখার পরে তুমি নিজে থেকে লিখতে চেষ্টা করবা, বাংলা বানান সহ, এক্সাম্পল গুলো পরে বাংলা অর্থ সহ। দেখবা যে তুমি লিখতে গিয়ে 20টার মধ্যে হয়তো 10টা পারতেছো, বাকিগুলো পারতেছো না। পরবর্তীতে আবার না দেখে লিখবা, পরবর্তীতে আবার না দেখে লিখবা। ডেইলি একটু একটু প্র্যাকটিস করে 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 দেখবা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ওই শালার পুতরা মুনাজাত ধর। হ্যাঁ, ওকে। বানান কিসে? কোনটা? মোনা জাল ধর। আচ্ছা, মোনা জাল না, এটা মোনাজাত ধর হবে যে। ওই শালার পুতরা মোনাজাত ধর, একটা তোমার বাইরে একটা কন্টেন্ট আছে না? হ্যাঁ, একটা কন্টেন্ট আছে না, ওইটা আর কি। ওইটা দিয়ে আমরা এখান থেকে আমরা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবো, সেগুলো হচ্ছে ফ্রম এর। এই সূত্র থেকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখবো ফ্রম এর, ঠিক আছে? আমরা প্যাসেজ পড়াশোনা আসতো না, ডিফারেন্ট ফ্রম, হ্যাঁ এই জিনিসগুলো, ঠিক আছে? অ্যাবস্টেইন ফ্রম, এই জিনিসগুলো এখানে চলে আসবে এখন। তাহলে আসো প্রথমে আমরা দেখি, প্রথমে ওই দিয়ে হচ্ছে অরিজিনেট ফ্রম, মানে উৎপত্তি, এটা কোত্থেকে অরিজিনেট হয়েছে, ঠিক আছে? তাহলে ওই ও দিয়ে হচ্ছে অরিজিনেট ফ্রম, সেটার আই দিয়ে কোনো কিছু নাই, শুধু ও দিয়ে মনে রাখলে হবে। ও দিয়ে অরিজিনেট ফ্রম। আসো ওই শালার পুতেরা, শালার এস দিয়ে হচ্ছে সাফার ফ্রম, মানে কি করা? সহ্য করা, হ্যাঁ, সাফার ফ্রম কোনো কিছুতে ভোগা। তারপর শালার এ দিয়ে হচ্ছে অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা। এই আমরা প্যাসেজ পড়ার সময় অ্যাবস্টেইন ফ্রমটা কিন্তু আসতো, ফার্স্ট ইয়ার যারা আছে রিলেট করতে পারবা, সেকেন্ড ইয়ার যারা আছে রিসেন্টলি পড়াইছি অ্যাবস্টেইন ফ্রম। এ দিয়ে আরেকটা হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত থাকা। হ্যাঁ, ওই শালার, তাহলে গেল ওই শালার এল দিয়ে নাই, তাহলে দি নাই। এ দিয়ে অ্যাবস্টেইন ফ্রম, তারপরে আর দিয়ে রিফ্রেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম মানে কি? বিরত হওয়া, কোনো কিছু থেকে বিরত হওয়া। তাহলে ওই শালার শালার এস দিয়ে সাফার ফ্রম, শালার এ দিয়ে অ্যাবস্টেইন ফ্রম, শালার এল দিয়ে নাই, এ দিয়ে অ্যাবস্টেইন ফ্রম, আরেকটা হচ্ছে আর দিয়ে রিফ্রেইন ফ্রম। পুতেরা, শালার পুতের পি দিয়ে একটা দিয়ে হচ্ছে প্রিভেন্ট ফ্রম, অর্থাৎ বিরত করা, প্রিভেন্ট করা, কোনো কিছু থেকে বিরত করা। আরেকটা পি দিয়ে হচ্ছে প্রোটেক্ট ফ্রম, প্রোটেক্ট ফ্রম মানে রক্ষা করা, কোনো কিছু থেকে রক্ষা করা। আরেকটা দিয়ে হচ্ছে প্রোহিবিটেড ফ্রম, বিরত করা, বিরত রাখা। প্রোহিবিটেড ফ্রম মানে কি? বিরত রাখা। প্রিভেন্ট ফ্রম বিরত করা, প্রোহিবিটেড ফ্রম মানে বিরত রাখা। আরেকটা শালার পু দিয়ে আছে, তারপরে এখানে আর কোনো কিছু দিয়ে নাই, এডি আছে, এডি হচ্ছে এলো ফ্রম, কোনো কিছু থেকে দূরে থাকা। আমরা যখন উইদাউট ক্লু সলভ করছিলাম তখন একটা আসছিল দেখবা, এলো ফ্রম, ঠিক আছে? দূরে রাখা, ঠিক আছে? তাহলে দেখো শালার পুতেরার পি দিয়ে তিনটা, একটা হচ্ছে প্রিভেন্ট ফ্রম, একটা হচ্ছে প্রোটেক্ট ফ্রম, আর একটা হচ্ছে প্রোহিবিট ফ্রম। প্রিভেন্ট ফ্রম, প্রোটেক্ট ফ্রম, প্রোহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রোটেক্ট ফ্রম, প্রোহিবিট ফ্রম, এবং মুখস্থ করে ফেলবা। এরপরে এডি হচ্ছে এলো ফ্রম। শালার পুতেরা মোনাজাত কোথায় গেল? আচ্ছা, মোনাজাতের এখানে একটা দুটো ছিল, হয়তো এটা স্লাইডে মিসিং চলে গেছে। আমরা একটু দেখি, তারপর এটা ক্লাসে যখন করাবো তোমাদেরকে আবার পুরোটা করাবো, ঠিক আছে? কি বলছে স্যার? বলছে এখন কথা হচ্ছে আমি ভালো ছেলে, এসব পচা কথা আমি বলি না, আমার জন্য আলাদা সূত্রের ব্যবস্থা করা হোক। রে, ওকে। এরপরে দেখো, তারপর আসো আমরা মোনাজাত ধরের ডি দিয়ে দেখি, একটা হচ্ছে ডিপার্ট ফ্রম, বিচ্ছিন্ন থাকা, ডিপার্ট হয়ে যাওয়া, ঠিক আছে? একটা ডি, আরেকটা দিয়ে হচ্ছে ডিসকারেজ ফ্রম, হ্যাঁ, ডিসকারেজ করা, ইনকারেজ, ডিসকারেজ, তার অর্থ নিরুৎসাহিত করা। আরেকটা ডি দিয়ে হচ্ছে ডেরাইভ ফ্রম, উৎপন্ন হওয়া, কোথেকে ডেরাইভ হয়েছে সেটা, ঠিক আছে? আরেকটা ডি হচ্ছে ডিফারেন্ট ফ্রম, এটা প্রায় কিন্তু আমাদের আসে, আমরা প্যাসেজ করার সময় আসছিল। তাহলে ধর, আর ও দিয়ে তো অরিজিনেট ফ্রম, সেখানে আমরা পড়ছি, আর লাগতেছে না। তাহলে তাহলে ওই শালার পুতেরা মোনাজাত ধর, এখানে আমি আবার একটু বলি, ওই দিয়ে অরিজিনেট ফ্রম, শালার এস দিয়ে সাফার ফ্রম, এ দিয়ে অ্যাবস্টেইন ফ্রম, আবার এ দিয়ে অ্যাবসেন্ট ফ্রম, আর দিয়ে এখানে হচ্ছে রিফ্রেন ফ্রম। সূত্রটা লিখবা, সূত্রের পাশাপাশি একবার লিখবা, তারপরে না দেখে লিখবা। দেখবা 5টা পাতাতে 7টা হয় নাই, আবার না দেখে লিখবা, আবার না হলে আবার না দেখে লিখবা। দেখতে দেখতে দেখে পুরোগুলো মুখস্থ হয়ে যাবে। এগুলো প্র্যাকটিস করতে 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 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর তোমার একটা ভালো দক্ষতা হয়ে যাবে। এরপরে আসো শালার পুতের মোনাজাতের প্রত্যেক দিয়ে এবার আমরা একটা একটা এক্সাম্পল দেখে আসি। অরিজিনেট ফ্রম, ওই শালার পদের ওদি অরিজিনেট ফ্রম, দ্য বুক অরিজিনেট ফ্রম এ সিরিজ অফ লেকচার্স, এই বইটা উৎপন্ন হয়েছে একটা লেকচারের সিরিজ থেকে। দ্য সেকেন্ড অরিজিনেট, সেকেন্ড এটা এখানে ভুল আছে মনে হয়। আচ্ছা, এক্সাম্পল দেখলে বুঝতেছো, দ্য বুক অরিজিনেট ফ্রম, অরিজিনেট হচ্ছে কোথেকে? অরিজিনেট ফ্রম, দ্য বুক অরিজিনেট ফ্রম এ সিরিজ অফ লেকচার্স, এই বইটা অরিজিনেট হয়েছে কোত্থেকে? একটা সিরিজ অফ লেকচার থেকে, একটা সিরিজ অফ লেকচার থেকে। এরপরে আসো, ওই গেছে শালার এজ এ সাফার ফ্রম, হিজ ব্রাদার হ্যাজ বিন সাফারিং ফ্রম ব্রনকাইটিস ফর মেনি ডেজ, অনেক দিন ধরে সে ব্রনকাইটিস এর মধ্যে ভুগতেছে, হ্যাঁ, সহ্য করতেছে, এটা ভুগতেছে, ভোগা।
তারপর শালার এস দিয়ে পাইলাম সাফার ফ্রম, এ দিয়ে কি অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, ইউ শুড অ্যাবস্টেইন ফ্রম ইটিং ফাস্ট ফুড, ফাস্ট ফুড খাওয়া থেকে আমাদের কি থাকতে হবে, বিরত থাকতে হবে, অ্যাবস্টেইন করতে হবে, বিরত থাকতে হবে। তাহলে শালার এ গেল। এবার এ দিয়ে আরেকটা আছে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত, হি অ্যাবস্টেইন হিমসেলফ ফ্রম দ্য ক্লাস, সে ক্লাস থেকে কি ছিল, ক্লাসে অনুপস্থিত ছিল, হি অ্যাবসেন্ট হিমসেলফ ফ্রম দ্য ক্লাস, ক্লাস থেকে সে কি ছিল, অনুপস্থিত ছিল। আর দিয়ে হচ্ছে রিফ্রেন ফ্রম অর্থাৎ বিরত হওয়া, উই শুড রিফ্রেন ফ্রম, উই শুড রিফ্রেন ফ্রম ওভার ইটিং, আমাদের ওভার ইটিং থেকে কি থাকতে হবে, বিরত হতে হবে, আমাদের ওভার ইটিং থেকে কি হতে হবে, বিরত হতে হবে। তাহলে একটা একটা এক্সাম্পল দেখলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। তাহলে শালার শেষ, এবার পুতের আসো, পুতের পি দিয়ে প্রিভেন্ট ফ্রম, ডোন্ট প্রিভেন্ট মি ফ্রম গোয়িং টু সিনেমা, আমাকে সিনেমাতে যাওয়াতে কি করিও না, বিরত করিও না, বাধা দিও না, ঠিক আছে। প্রিভেন্টেড দি ডোন্ট প্রিভেন্ট মি ফ্রম, তাহলে দেখো প্রিভেন্টের সাথে কি আসছে, ফ্রম আসছে, গোয়িং টু সিনেমা। তারপর হচ্ছে প্রোটেক্ট ফ্রম অর্থাৎ রক্ষা করা, উই শুড প্রোটেক্ট আওয়ার কান্ট্রি ফ্রম ফরেন অ্যাটাক, ফরেন অ্যাটাক থেকে আমাদের কান্ট্রিকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে। তাহলে প্রোটেক্ট আসছে, এখানে কি আসছে দেখো, ফ্রম আসছে। প্রোহিবিট ফ্রম বিরত রাখা, প্রোহিবিট ফ্রম বিরত রাখা, এটা এক্সাম্পল আমরা দেখি, হি প্রোহিবিটেড মি ফ্রম প্লেইং কার্ডস, সে কার্ড খেলা থেকে আমাকে কি রেখেছে, বিরত রেখেছে, ঠিক আছে। প্রোহিবিটেড কি, বিরত রাখা, আর প্রিভেন্ট ফ্রম মানে বিরত করা, প্রোহিবিটেড ফ্রম বিরত রাখা, আর প্রিভেন্ট ফ্রম মানে বিরত করা। তারপরে আরেকটা আমরা যেটা পড়ছিলাম পুতেরার লাস্টে যেটা আছে এডি হচ্ছে এলো ফ্রম মানে তো দূরে থাকা, কিপ এলো ফ্রম ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গ থেকে কি রাখো, নিজেকে দূরে রাখো, খারাপ সঙ্গ থেকে নিজেকে কি রাখো, দূরে থাকো। তাহলে এটা গেল আমাদের শালার পুতেরা। এবার ধর মোনাজাত, ধরের মধ্যে ডি দিয়ে মোনাজাত দিয়ে নাই, ডি দিয়ে ডিপার্ট ফ্রম বিচ্ছিন্ন থাকা, আই হ্যাভ ডিপার্টেড ফ্রম দা ডিসিশন, আমি এই ডিসিশন থেকে কি হয়ে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি, আমি বিচ্ছিন্ন আছি। ডি দিয়ে আরেকটা হচ্ছে ডিসকারেজ ফ্রম, নিরুৎসাহিত করা, দেয়ার ইজ এ ক্যাম্পেইন টু ডিসকারেজ পিপল ফ্রম স্মোকিং, একটা ক্যাম্পেইন হয়েছে যে ক্যাম্পেইনে ডিসকারেজ করছে মানুষকে কোত্থেকে, স্মোকিং থেকে, স্মোকিং থেকে তাদেরকে কি করেছে, ডিসকারেজ, নিরুৎসাহিত করেছে। দিদি আরেকটা হচ্ছে ডেরাইভ ফ্রম মানে উৎপন্ন হওয়া, আই ডেরাইভড মাচ ইন্সপিরেশন ফ্রম হিম, আমি তার থেকে অনেক কি পাইছি, ইন্সপিরেশন আমার মধ্যে আসছে, ঠিক আছে, উৎপন্ন হয়েছে, তার থেকে আমার ইন্সপিরেশন কি হয়েছে, উৎপন্ন হয়েছে, এটাই বোঝানো হয়েছে। তাহলে সারার পুতেরা মোনাজাত ধরার আরেকটা ডিডি হচ্ছে ডিফারেন্ট ফ্রম মানে ভিন্ন, আমেরিকান ইংলিশ ইজ ডিফারেন্ট ফ্রম ব্রিটিশ ইংলিশ, তাহলে দেখো ও ডিডি আরেকটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম, তাহলে আমেরিকান ইংলিশ ইজ ডিফারেন্ট ফ্রম ব্রিটিশ ইংলিশ, তাহলে সেটা আমরা বুঝে ফেললাম। আর ও দিয়ে লাস্টে এটা অরিজিনেট ফ্রম, এটা তো আমরা আগেই দেখছি, দা বুক অরিজিনেট ফ্রম এ সিরিজ অফ লেকচার। ওকে, তাহলে দেখো, তাহলে এই সূত্রটা দিয়ে ওই শালার পুতেরা মোনাজাত ধর, এটা দিয়ে তোমাদের জিনিসটা ক্লিয়ার কিনা বলো। তোমাদের কাজ হচ্ছে কি লিখছে, ওকে, তাহলে দেখো আমরা এই সূত্রটা তোমাদের মাথা বোঝা হয়েছে কিনা বলো, আমাকে একটু বলো। আমরা দুইটা সূত্র দেখছি, দুইটা সূত্র দিয়ে কিন্তু আমাদের প্রায় 30-40টা কমার্স একাডেমিকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত এরকম শর্টকাট ইয়ার জন্য। ক্লিয়ার স্যার, একটা প্রিপারেশন আসে, ও এটা আলোচনা করব সাইদ বিনতে মমতাজ, কখন কোনটা হবে, যখন আমরা আবার গ্রুপ ভার্ব পড়বো, প্রিপারেশন কোনটার পার্থক্য নিয়ে পড়বো, তখন আমি আলোচনা করবো, ঠিক আছে, এখন টাইম চলে যাবে এই জন্য। ওকে দেখো, ওকে, তাহলে দেখো আমরা দুইটা সূত্র ক্লিয়ার করলাম, একটা হচ্ছে ফ্রম এর, আরেকটা হচ্ছে টুর। আজকে আমরা আরেকটা লাস্ট যেটা সূত্র, সেটা হচ্ছে ফর এর, ডান্স ফর আইপিএল উইকেট, আইপিএল উইকেট গেলে কি হয় বলো তো, ডান্স হয় না, ডান্স ফর আইপিএল উইকেট, ঠিক আছে, হ্যাঁ, ডান্স ফর আইপিএল উইকেট। মনির ভাইয়ের শালাকে কেউ কল দাও হচ্ছে ওকে দেখো, ডান্স ফর আইপিএল উইকেট, আইপিএল উইকেট গেলে কি হয় বলো তো, সহজ, দেখো সূত্রটা থেকেই, এটা কিসের সূত্র লেখা আছে, ডান্স ফর মানে ফরের সূত্র, ডান্স ফর আইপিএল উইকেট, যেহেতু সূত্রের মধ্যে লেখা আছে ডান্স ফর, তাহলে সূত্রটা বুঝতে পারতেছি সেটা কিসের, সেটা ফরের, ডান্স ফর আইপিএল উইকেট, আইপিএল উইকেট গেলে কি হয়, ডান্স দেয়, তোমরা দেখছো কখনো, তোরা তো এই ডান্স গুলি দেখোস, হ্যাঁ, ওকে, তাহলে দেখো এই ডান্স ফর আইপিএল উইকেটের ডান্সে যেহেতু ফর আছে, তার মানে সূত্রটা কিসের, ফরের। আসো এবার আমরা দেখি ডান্সের ডি দিয়ে কি, ডিজায়ার ফর, ডিজায়ার অভিলাষ, হ্যাঁ। ডিডি আরেকটা আছে যেটা হচ্ছে ডেঞ্জারাস ফর, বিপজ্জনক। ডিডি আরেকটা আছে যেটা হচ্ছে ডাই ফর, কোনো কারণে মরা, ডাই দিয়ে অনেকগুলো আছে, সেগুলো আমরা পরে দেখবো, আপাতত ডাই ফর মানে মনে রাখবা কোনো কারণে মরা। তারপর ডি গেল, এদি আসো, ডি এদি হচ্ছে অ্যাপোলজিস ফর, হ্যাঁ, অ্যাপোলজিস ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া, তারপরে এদি আরেকটা আছে সেটা হচ্ছে অ্যাট্রাকশন ফর, কোনো কিছুর জন্য আকর্ষণ থাকা। এদি আরেকটা যেটা হচ্ছে আক্স ফর, আর অনেক কিছু হতে পারে, এটাই হবে এমন কোনো কথা নেই, সেগুলো আমরা পরে দেখবো। আক্স ফর অর্থ কোনো কিছু চাওয়া, তাহলে এ ডি দিয়ে ডান্সের ডি দিয়ে হচ্ছে ডিজায়ার ফর, আর হচ্ছে ডেঞ্জারাস ফর, আর হচ্ছে ডাই ফর, তারপরে ডান্সের এদি হচ্ছে অ্যাপোলজিস ফর, তারপর ডান্সের এদি আরেকটা হচ্ছে অ্যাট্রাকশন ফর, আরেকটা এদি হচ্ছে আক্স ফর।
এবার আচ্ছা এদি আরো দুইটা আছে, এদি আরেকটা হচ্ছে অ্যানশাস ফর, অ্যানশাস ফর মানে কি কোনো কিছু নিয়ে চিন্তিত উদ্বিগ্ন, অ্যানশাস। আর এদি আরেকটা হচ্ছে অ্যাফেকশন ফর, অ্যাফেকশন মানে কি স্নেহ। তাহলে দেখো ডান্স থেকে আমরা কতগুলো পেয়ে গেলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা প্রিপোজিশন শেষ ডান্সের ডি থেকে, ঠিক আছে, ডান্সের থেকে 8টা প্রিপোজিশন আমাদের শেষ। এরপরে আসো ডান্স শেষ, ডান্স ফর, ফরের এক দিয়ে হচ্ছে ফ্যান্সি ফর, অর্থাৎ কোনো কিছু পছন্দ হওয়া, হ্যাঁ কোনো কিছু পছন্দ হওয়া। ফর আরেকটা দিয়ে হচ্ছে ফেমাস ফর, মানে পরিচিত সুপরিচিত। আরেকটা আর দিয়ে হচ্ছে রেসপন্সিবল ফর। তাহলে ফর দিয়ে আমরা তিনটা পেয়ে গেলাম, ফ্যান্সি ফর, ফেমাস ফর, রেসপন্সিবল ফর। ডান্স ফর আইপিএল উইকেট, আই এর আই দিয়ে হচ্ছে ইনসাফিসিয়েন্ট ফর, মানে অপর্যাপ্ত, অপর্যাপ্ত, সাফিসিয়েন্ট পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত। পি দিয়ে হচ্ছে প্রে ফর, প্রার্থনা করা। আর এল দিয়ে হচ্ছে লং ফর, প্রত্যাশা করা। তাহলে ডান্স ফর আইপিএল দিয়ে আমরা তিনটা পেয়ে গেলাম। দেখো আমাদের কতগুলো শেষ, ওখানে 8টা, 9 10 11 12 13 14, 14টা শেষ 1 সেকেন্ডে। এরপরে আইপিএল উইকেট, উইকেটের ডব্লিউ দিয়ে হচ্ছে উইশ ফর, বাসনা করা। তারপরে সি দিয়ে আই দিয়ে নাই, কনসার্ন ফর, হ্যাঁ দক্ষতা। থার্স্ট ফর বাসনা, ঠিক আছে। তাহলে টি দিয়ে আছে, হ্যাঁ উইকেটে টি আছে, থার্স্ট ফর মানে কি বাসনা, বাসনা। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি, ডান্স ফর আইপিএল উইকেট। আবার দেখো ডি দিয়ে ডিজায়ার ফর, আরেকটা দিয়ে ডেঞ্জারাস ফর, আবার ডি দিয়ে ডাই ফর, এ দিয়ে অ্যাপোলজিস ফর, এ দিয়ে অ্যাট্রাকশন ফর, এ দিয়ে আক্স ফর, এ দিয়ে এনশাস ফর, এ দিয়ে অ্যাফেকশন ফর। তারপরে ফর দিয়ে ফ্যান্সি ফর, ফর দিয়ে ফেমাস ফর, আরেকটা ফরের এ দিয়ে আর দিয়ে হচ্ছে রেসপন্সিবল ফর, আই দিয়ে ইনসাফিসিয়েন্ট ফর। তারপর হচ্ছে আই এর পি দিয়ে হচ্ছে তোমার প্রে ফর, আই এর এল দিয়ে হচ্ছে লং ফর। তারপরে উইকেটের ডব্লিউ দিয়ে হচ্ছে উইশ ফর, উইকেটের সি দিয়ে হচ্ছে কনসার্ন ফর, এবং সি দিয়ে হচ্ছে থার্স্ট ফর। তাহলে দেখো আমাদের অনেকগুলো শেষ, আবার এখানে 10 11টা শেষ। এগুলো ট্রিক্স এন্ড টেকনিক দিয়ে তোমাদেরকে করে ফেলা, ঠিক আছে। ওকে তাহলে দেখো এগুলো, এবার আমরা এটার এক্সাম্পল দেখে আসো। প্রথমে ডি দিয়ে ডিজায়ার ফর, আই হ্যাভ ডিজায়ার ফর ফেম, আমার ফেমের প্রতি একটা কি আছে, ডিজায়ার আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। তারপর ডি দিয়ে ডেঞ্জারাস ফর, আই উড বি ডেঞ্জারাস ফর ইউ টু স্টে হিয়ার, আমি তোমার জন্য ডেঞ্জারাস বিপজ্জনক হয়ে যাবো, কিন্তু আই উড বি ডেঞ্জারাস ফর ইউ, আমি তোমার জন্য বিপজ্জনক হয়ে যাবো। তারপর ডি আরেকটা দিয়ে ডাই ফর, কোনো কারণে মরা, তাহলে হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার দেশের জন্য মারা গেছে। এ দিয়ে হচ্ছে অ্যাপোলজিস ফর, কি আই মাস্ট অ্যাপোলজিস ফর নট বিং এবল টু মিট ইউ, তোমার সাথে দেখা করতে না পারার জন্য আমি কি ক্ষমা চাই। তোমরা বলো না মাঝে মাঝে, জান আজকে দেখা করতে পারে না, সরি ফর দ্যাট, হ্যাঁ সামটাইমস তোমরা মাঝে মাঝে বলতে না। এবার দেখো তারপরে এদি আরেকটা হচ্ছে অ্যাট্রাকশন ফর, আকর্ষণ, হি হ্যাজ এ গ্রেট অ্যাট্রাকশন ফর মিউজিক, তার মিউজিকের প্রতি একটা বড় কি আছে, আকর্ষণ আছে। এরপরে এদি আরেকটা হচ্ছে আস্ক ফর, চাওয়া, হি আস্কস মি ফর সাম মানি, সে আমার কাছে কিছু টাকা চেয়েছে। আস্ক মানে সবকিছু জিজ্ঞেস করে না, ঠিক আছে, সবসময় মনে রাখবা। এরপরে অ্যানশিয়াস ফর, চিন্তাশীল উদ্বিগ্ন, আই এম অ্যানশিয়াস ফর মেনি রেজাল্ট, মাই রেজাল্ট, আই এম অ্যানশিয়াস ফর মাই রেজাল্ট, আমি আমার রেজাল্টের জন্য উদ্বিগ্ন হয়ে আছি। অ্যাফেকশন ফর, আরেকটা দিয়ে অ্যাফেকশন ফর, স্নেহ, হি হ্যাজ অ্যান অ্যাফেকশন ফর মি, তার আমার জন্য স্নেহ আছে, তার আমার জন্য কি আছে, স্নেহ আছে। তারপর ফর, ফ্যান্সি ফর, পছন্দ, আই হ্যাভ নো ফ্যান্সি ফর ওয়াইন, আমার ওয়াইনের প্রতি কোনো কি নাই, পছন্দ নাই, ফ্যান্সি নাই। ফেমাস ফর, পরিচিত, হি বিকেম ইন্টারন্যাশনালি ফেমাস ফর হিজ নোবেল, তার নোবেলের জন্য সে ইন্টারন্যাশনাল কি হয়ে গেছে, পপুলার হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আর দিয়ে হচ্ছে রেসপন্সিবল ফর, ইউ আর হাইলি রেসপন্সিবল টু, রেসপন্স এখানে ফর হবে, রেসপন্সিবলের সাথে ফর, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ইউ আর হাইলি রেসপন্সিবল টু আস ফর দ্য লস, তুমি এই লসের জন্য আমাদের কাছে কি দায়ী, এই লসের জন্য তোমরা আমাদের কাছে কি দায়ী, রেসপন্সিবল, ইউ আর হাইলি রেসপন্সিবল টু আস ফর দ্য লস, এই লসের জন্য তুমি আমাদের কাছে কি দায়ী। এরপরে আইপিএল, ইনসাফিসিয়েন্ট ফর, দ্য সাপ্লাই ইজ ইনসাফিসিয়েন্ট ফর আওয়ার নিডস, আমাদের যতটুকু দরকার তার জন্য সাপ্লাইটা কি নয়, পর্যাপ্ত নয়। পি দিয়ে প্রে ফর, প্রার্থনা করা, আই উইল প্রে টু আল্লাহ ফর ইউর রিকভারি, তোমার তুমি ভালো হওয়ার জন্য আমি আল্লাহর কাছে কি করব, প্রে করব। এল ডি লং ফর, প্রত্যাশা করা, আই লং ফর এ গুড জব, আমি একটা ভালো জবের কি করি, প্রত্যাশা করি, হ্যাঁ। তারপরে এই এন্ডটা আসবে না এখানে, নেসেসিটি ফর এটা আসবে না। উইকেটের উইশ ফর, ডব্লিউ উইশ ফর, দেয়ার ইজ নো ম্যান বাট উইশ ফর ওয়েলথ, এমন কেউ নাই যারা তাদের ওয়েলথের জন্য কি করে না, উইশ করে না, ইচ্ছা করে না, বাসনা করে না। তারপর সি দিয়ে হচ্ছে ক্যাপাসিটি ফর, দক্ষতা, ইউ শুড হ্যাভ ক্যাপাসিটি ফর ডুইং দ্যাট, তোমার এটা করার জন্য অবশ্যই কি থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে। এই এখানে ক্যাপাসিটিটা দিছিলাম, আমি ক্যাপাসিটিটা দিই নাই, ক্যাপাসিটিটা বাদ দিছিলাম, ওইটা জায়গায় আরেকটা দিছিলাম, আচ্ছা থাক, এটা আমি আবার কারেকশন করে দিব। লাস্টের থ্রি হচ্ছে থার্স্ট ফর, বাসনা, আলিফ হ্যাজ থার্স্ট ফর লার্নিং নিউ থিংস, তার নতুন শিকার একটা কি আছে, থার্স্ট আছে, একটা কি আছে, আগ্রহ আছে, নতুন কিছু শিকার একটা কি আছে, থার্স্ট আছে, একটা কি আছে, আগ্রহ আছে। তাহলে আমাদের এই গেল তিনটা সূত্রতে আমাদের প্রায়
একটা টু আস, একটা হচ্ছে অবজেক্টেড টু, মোহাম্মদ মাসুদ, একটা হচ্ছে অবজেক্টেড টু, তুমি যেটা বলছো সেটা হচ্ছে এখানে, হ্যাঁ এটা হচ্ছে অবজেক্টেড টু, ইউ আর রেসপন্সিবল টু আস, আমাদের কাছে রেসপন্সিবল ফর দ্য লস, এই লসের জন্য, তাহলে রেসপন্সিবল ফর মানে দায়ী, এটার অর্থ হচ্ছে দায়ী, কার কাছে দায়ী, টু আস আমাদের কাছে দায়ী, আমাদের কাছে দায়ী কিসের জন্য, দ্য লসের জন্য। মাসুদ আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এগুলো কেমনে পড়বা, ফাতেমা প্রশ্ন করছে এগুলো কেমনে পড়বা, হ্যাঁ তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এখন একটু জিজ্ঞেস করতে পারো। আমরা কিন্তু 3টা প্রিপোজিশন পড়ে ফেলছি। শোনো, আমরা যে প্রিপোজিশন, আমাদের যে টপিকটা আছে, এই টপিকটা 2টা পার্ট, একটা বেসিক প্রিপোজিশনস, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। বেসিক প্রিপোজিশন গুলো আমরা ওইগুলো পড়বো, অন উপরে, অ্যাবভ, বিলো, আন্ডার, হ্যাঁ, টু, ইনটু, অন, এট, এগুলো আমরা বেসিক প্রিপোজিশনে শিখবো। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে এগুলো তো আমাদেরকে মুখস্থ করতে হবে। এখন এই মুখস্থটা আমি কিভাবে করবো হুট করে, এই মুখস্থ যদি আমি তোমাকে না বলতাম মুখস্থ করতে দিতাম, তুমি জীবনে মনে রাখতে পারতা না। তাই মনে না রাখার জন্য আমি তোমাকে কিছু সূত্র বানাই দিছি। এখন আমি তোমাকে যে সূত্রগুলো বানাই দিছি, একটা তোমাকে আমি দিছি টু এর গল্প, একটা দিছি তোমাকে আজকে ফর এর গল্প, একটা দিছি তোমাকে ফ্রম এর গল্প। এছাড়া আরো অনেকগুলো গল্প আছে, ইন্টুর গল্প আছে, প্রত্যেকটার আমি গল্প বানায় রাখছি, ঠিক আছে। তোমাদের স্টুডেন্ট যারা আছো, তোমাদের প্রত্যেকটার জন্য আমি একটা একটা গল্প বানায় রাখছি। তাহলে এই যে গল্প যেগুলো আছে, আমরা প্রথমে আগে চলে আসি। দেখো প্রথম গল্পটা আমাদের ছিল আজকে টু এর গল্প। তাহলে টু এর গল্প, তোমার প্রথম কাজ হচ্ছে হ্যাঁ, প্রথমে আসো আমাদের যে গল্পগুলো আসছে, তোমাদের কাজ হবে প্রথমে কি জানো, কি বলতেছে, আমাকে মনে হয় চকবাজার একটা মেয়ের সাথে দেখছি, রাফিকে না, রাফিকে তো দেখবা, পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে হবে না, I will share PDF with those who will share this video, otherwise I won't share with you. So the condition is you have to share this video, otherwise I am not responsible for to share this video to you, ঠিক আছে, with you. So your condition, তোমাদের কন্ডিশন হচ্ছে to share this video. দেখো এখন যেটা উত্তর দিই, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের গল্পটা লিখে ফেলবা, যে ট্যুরের গল্পটা দিছি। আপা আমাদের এইচএস এক্সাম জুনের সেকেন্ড উইকে, এবারে এই গল্পের আপা দিয়ে আমি কি দিছি মনে নাই, সেগুলো লিখবা, একবার দেখে লিখবা, দেখে লিখে এবার তুমি প্র্যাকটিস করবা না দেখে লিখার, অর্থ সহ না দেখে লিখার। তাহলে তুমি ট্যুরটা একবার শেষ করবা, দেখবা যে তুমি প্রথমে যখন না দেখে লিখবা তোমার হয়তো 10টা 15টা মনে আছে, দ্বিতীয়বার লিখবা, আবার তৃতীয়বার লিখবে, এরকম করতে 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 দেখবে সবগুলো সুন্দরভাবে মনে থাকবে। আমি গ্যারান্টি দিব, আমার কথা একটু মানো, আমার কথা একটু রাখো, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে বলবা। এরপর আপা দিয়ে তোমরা প্রত্যেকটা লিখবা, এভাবে প্রত্যেকটা আমার মতো লিখবা। তারপর কি একটু পরে কি এক্সাম্পল দিয়ে লিখবা। এবার কি বলছিস রাফি, কি দিলে আসবে যে, কি করলে, ঠিক আছে। তাহলে প্রথমে টু দিয়ে সব শেষ করবা, টু দিয়ে গেলে পর আরেকটা যেটা সূত্র দিয়েছে ওই শালার পুতের মোনাজাত ধর, এই সূত্র দিয়ে সবগুলো লিখে ফেলবা, ওইটাতে কি কি আছে বাংলা অর্থ সহ লিখে ফেলবা। এরপর আবার একটা আমরা সূত্র রাষ্ট্রে দিলাম কি, ডান্স ফর আইপিএল ক্রিকেট, হ্যাঁ, আইপিএল উইকেট গেলে ডান্স করে, তাহলে সেটা দিয়ে সবগুলো লিখে ফেলবা। লিখার সাথে সাথে বাংলা অর্থ সহ লিখবা, ঠিক আছে। বাংলা অর্থ সহ যখন লিখবা তখন প্রথম প্রথম হয়তো তোমাদের জন্য টাফ হবে, প্রথম প্রথম একটু কঠিন মনে হবে, কিন্তু তুমি যখন আবার না দেখে লিখতে লিখতে দেখবে সবকিছু খুব সুন্দরভাবে তোমার কাছে গুছায় আসবে। এরপর তুমি যখন প্যাসেজ পড়বা, তোমাদের যে বইয়ের প্রিপোজিশন তোমরা যখন সলভ করতে যাবা তখন দেখবা এই গল্পের এই ওয়ার্ডগুলি ঘুরে ফিরে তোমার সামনে আসতেছে। শুধু এখানে না, তুমি যখন প্যাসেজ পড়বা, তুমি যখন কোনো বাইরের কোনো ধরো ইংলিশের গল্প পড়ছো, কোনো প্যাসেজ পড়তেছো, কোনো খবর পড়তেছো, কোনো আর্টিকেল পড়তেছো, এই যে আমি ঘুরে ফিরে যেগুলো দিছি এগুলোর ভিতর থেকে আসবে। তাহলে এই ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। আর যারা ভিডিওটা শেয়ার করবে আমি তাদেরকে 110টা শেয়ার হয়েছে, মাই গড 110 শেয়ার হয়ে গেছে, তাহলে তো তোমরা পিডিএফ পাবা ইনশাআল্লাহ, গুড। ওকে, তো আমি তোমাদের সাথে পিডিএফটা শেয়ার করবো। আজকে আমরা 3টা প্রিপোজিশনে আমরা কবিতা পড়েছি, মানে গল্প পড়েছি, আরো সবগুলোর জন্য আমার বানানো আছে, সবগুলি তোমাদেরকে আমি দিব, ঠিক আছে। তো সবগুলি ইনশাআল্লাহ তোমরা যদি ঠিক মতো একটু করো, আমার কাছে তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা একটু পড়ালেখার মনোযোগী হও, কারণ ইংলিশটা হচ্ছে খুবই কঠিন একটা সাবজেক্ট, তোমরা সবাই জানো। এটাকে আমরা যতটুকু সহজভাবে নিই আসলে ব্যাপারটা কিন্তু ততটা সহজ না। ইংলিশ সাবজেক্ট আসলে কঠিন, এটাকে আসলে সময় দিতে হবে। এটা যদি সময় না দাও, 4x স্পিড হয়ে বাট কিছুটা বসি, হ্যাঁ তাড়াতাড়ি করাই দিয়েছি। এগুলো তো আসলে বুঝার টাইমে আমি সূত্র দিয়ে দিয়েছি, সূত্র দিয়ে তুমি লিখে ফেলবা, বাসায় পিডিএফ দিব, পিডিএফ থেকে সুন্দর করে নোট করে ফেলবা। তারপর কিছুদিন পর এগুলো একটু একটু করে রিভাইজ করবা, দেখবে সুন্দর করে তোমার মাথার মধ্যে এগুলো ঢুকে যাবে। আস্তে আস্তে হবে, তাড়াহুড়োর কিছু না, ইংলিশ সাবজেক্টটা আস্তে 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 হবে, ঠিক আছে। এটার জন্য এমন না যে আজকে আমাকে ইংলিশ ভালোভাবে পড়তে হবে, ইট উইল টেক টাইম, বাট তুমি যদি চেষ্টা করো, তুমি যদি লেগে থাকো, ইনশাআল্লাহ উইদিন 4 or 5 মাস লেটার ইউ উইল গেট ইউর রেজাল্ট, তুমি তোমার রেজাল্ট পাবা। বাট এটার জন্য তোমাকে কি থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, তোমাকে লেগে থাকতে হবে।
তাহলে আজকে কি এতটুকু এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার? আমরা কি আজকে এতটুকু বুঝছি কিনা বলো, বুঝলে বলো। আর আজকের সূত্রগুলো কেমন লাগছে বলো। এই টাইপসের ক্লাস আরো চাও কিনা বলো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আরো 7-8টা সূত্র আছে, ঠিক আছে আমার কাছে, তোমরা চাইলে এগুলো তোমাদেরকে করাবো। স্যার আপনার ইংলিশ ক্লাস আর আছে? আজকে না, আজকে তো আর নাই, পরবর্তীতে আবার হবে। ক্লাস কেমন ক্লিয়ার হয়েছে কিনা বলো, আর ক্লাস চাও কিনা বলো। বাকি সূত্রগুলো দিয়ে দিবে কিনা বলো, তাহলে এই এক সপ্তাহের মধ্যে আরেকটা ক্লাস অ্যারেঞ্জ করে দিব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, তাহলে ওইটা করলেও মোটামুটি অনেক কিছু ও, চলে আসবে। জি স্যার ক্লিয়ার, চাই ক্লিয়ার। সবাই নোট করে ফেলতে হবে, আমি সবার নোট দেখবো ভাই। যারা ক্লিয়ার ক্লিয়ার বলতেছো তারা সবাই নোট করবা, সবাই নোট করে গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে সবাইকে আমি রিকোয়েস্ট করবো, তোমরা সবাই দিবে। এই যে মনোযোগী স্টুডেন্ট, তোমাদেরকে দেখলে ভালো লাগে এইগুলো। নেক্সট ক্লাস তাহলে এই যে তোমরা যেহেতু রেসপন্স দিচ্ছ, নেক্সট ক্লাস দেখে আমি ওইগুলোর মধ্যে আরেকটা দিয়ে দিব। তাহলে আরেকটা দিলে আমার আরো 3টা 4টা সূত্র দিলে তোমাদের প্রায় 100টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ হয়ে যাবে। তাহলে আমার কাছে সূত্র আছে 12টা 13টা। তাহলে 12টা 13টা সূত্র পড়লে আমাদের পুরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? ফারহানা, ফারহানা আচ্ছা মেহরিন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের থেকে কত সিরিয়াস, অন্য সূত্রগুলো এখন থেকে চাচ্ছে। হ্যাঁ, মুনতাসির ইসলাম আর দিয়ে না, অবশ্যই দিতে হবে। পিডিএফ দিয়ে দিব, আমি পিডিএফ দিয়ে দিব, গ্রুপেই দিয়ে দিব, ঠিক আছে? ওকে, বাকি 10-15টা যে সূত্র আছে সেগুলো পড়লে সাফিক্স প্রেফিক্সের একটা ক্লাস নিন। সাফিক্স প্রেফিক্স তো নাই। সাফিক্স প্রেফিক্স তো তোদেরকে ক্লাসে করে দিছি। শোন শোন যারা মনে আইসক্রিম আছে এই ওরে তাই, কিন্তু আমি তো আমরা লিস্টারশিপ জুস আর মেন্টোস চাই। নিজ যা আগে এগুলো খা, একটা সূত্র দিয়ে সাফিক্স করা দিছিলাম না সব। শোন শোন যারা মনে আইসক্রিম আনছে এই উড়ে তাই, আমি তো আমরা লিস্টারশিপ জুস আর মেন্টোস চাই। আর চাই ক্লাসে। ওকে, ম্যাডামকে দিয়ে ক্লাস করেন স্যার। না, ম্যাডাম তো ক্লাস নিতে পারবে না, ম্যাডাম অন্য কিছুর ক্লাস নেবে ইনশাল্লাহ। নেক্সট টাইম শালাকে বাদ দিলে শালির গল্প বানিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে। ইয়েস, ওকে, আই উইল শেয়ার দিস পিডিএফ উইথ ইউ। নারেশন ক্লাস হবে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে, আজকের গুলো নোট করে ফেলিও, নোট করে আমাদের যে গ্রুপ আছে ফেসবুকে সেখানে সবাই দিয়ে দেবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো। আজকে ক্লাস শেষে কালকে সকাল 7টা থেকে আবার ক্লাস নিতে হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সালাম আলাইকুম।